দেওয়া আছে 6 নম্বর দেওয়া আছে এ সমান সমান এ বি সি এ বি দেওয়া আছে এ সমান সমান এ বি এবং বি সমান সমান এ বি সি ও সি সমান সমান এ ইউনিয়ন বি। এখান থেকে আমরা সির মান বের করব। সি সমান সমান এর মান বের দেব, এর মান এ বি ইউনিয়ন বি সমান সমান এ বি সি। এখানে সি সির জায়গায় রাখবো, এর জায়গায় রাখবো এ বি, এর মান আছে এ বি ইউনিয়ন বি সমান সমান এ বি সি। মাঝখানে ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন থাকলে দুই পাশ থেকে কমন আনকমন সব একটি করে নেব, কমন আনকমন, তাহলে আমাদের হবে সি সমান সমান এ বি সি। এখন পি ফাংশন সি এর উপাদানগুলো আমরা এখন নেব। সি উপাদান কয়টা? সির উপাদান 3টা, এই 3টা আমরা নেব। প্রথমে 3টাই নিয়ে নেব, এ বি সি 3টাই নেব। নেওয়ার পরে আমরা এখন সি এর উপাদানগুলো দুইটা করে বসাবো, দুইটা। প্রথমে এর সাথে বি, এ বি, আর বি এর সাথে সি, এ সি, আবার বির সাথে সি, বি সি, অর্থাৎ দুইবার করে দুইটা করে 3বার বসানো যায়, অর্থাৎ এর সাথে বি এ বি, এর সাথে সি এ সি, বির সাথে সি বি সি এ সি। এবার একটা করে একটা এ বি সি একটা করে বসাইছি এ বি সি, তারপরে একটা ফাঁকা সেট নেব এবং শেষে এবং ও প্রথমে আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, মাঝখানে কমা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম প্রথমে 3টা নেব, তারপর দুইটা, তারপর একটা, তারপর ফাঁকা সেট। এখন রয়েছে টু দি পাওয়ার এন, তোমাদের বইতে আছে টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার 2 এর মাথায় এন। এখানে এন বলতে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা কত? 1 2 3, অর্থাৎ সি এর উপাদান এ বি সি 3টি, তাই আমরা লিখি এন সমান সমান সি এর উপাদান সংখ্যা। তাহলে 2 এর মাথায় 3, এখানে 2 3বার গুণ করব, 2 গুণ 2 গুণ 2, 2 এর মাথায় 3, তাই 2 3বার গুণ করব। ঠিক আছে? ওকে, 2 3বার গুণ করলে হবে 8, 2 3বার গুণ করলে হবে 8। তাহলে আমরা লিখব 2 3বার গুণ করলে এখানে আমাদের 8। এখন লিখব পি ফাংশন সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে, টু দি পাওয়ার এন কে সমর্থন করে। ঠিক আছে? এটাই উত্তর।